আমন রোপণের মৌসুমে সারের দাম বেড়েছে। বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিবার সারের দাম বাড়ায় সিন্ডিকেট। তবে পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, নাটোরে সারের পর্যাপ্ত মজুদ আছে কিনা, দাম বাড়ার কারণ কি, কৃষি পণ্যের কি প্রভাব পড়তে পারে, আর ইতিমধ্যে কি কোনো অভিযান চালানো হচ্ছে কিনা? ধান আবাদের শুরুতে কিন্তু আসলে যে সার সংকট, এই সার সংকটটা কিন্তু আসলে কৃত্রিমভাবে তৈরি করে এখানকার স্থানীয় যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা। এবছরও কিন্তু আসলে আমরা কৃষকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যে সারের সংকট কিন্তু এবছরও রয়েছে কৃষকদের কাছে। আসলে কৃষকদের কাছে রয়েছে, এটা কিন্তু আসলে ডিলার পর্যায়ে সেইভাবে কিন্তু আসলে সার সংকট নেই বলে এখানকার কৃষকরাও আমাদেরকে জানিয়েছেন। কারণ তারা যেটা আমাদেরকে অভিযোগ করছেন যে আমরা যদি একটা ডিলারের কাছে সার নিতে যাই, আসলে প্যাকেজ আকারে সারটা নিতে হয়। আসলে সব রকম ইউরিয়া, টিএসপি, ডিএপি, পটাশ সবগুলো সার একত্রে নিলে কিন্তু আসলে কৃষকদের কাছে সার দেওয়া হয়। এর বাইরে যখন খুচরা যে সার নেওয়া যায়, দেখা যাচ্ছে আমার এক বস্তা ইউরিয়া সার লাগবে, সেক্ষেত্রে কিন্তু আসলে ইউরিয়া সারটা তাদেরকে দেওয়া হচ্ছে না সঠিকভাবে। সেক্ষেত্রে তাদেরকে ঘুরানো হচ্ছে বা অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। যেমন সরকার নির্ধারিত মূল্য রয়েছে 1350 টাকা এক বস্তা ইউরিয়া সারের মূল্য, সেখানে আসলে প্রতি বস্তাতে আসলে 350 থেকে 400 টাকা বেশি দর দিলে আসলে সেই ক্ষেত্রে কৃষকেরা সেই সারটা পাচ্ছে। এর বাইরে যখন সঠিক ন্যায্য দামে আসলে সারের দাবি করছেন কৃষকরা, তখন কিন্তু আসলে অন্য সব সার নিয়ে প্যাকেজ আকারে নিতে হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার কৃষকরা অন্যান্য বছরের মধ্যে এই বছরে কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এই সব বিষয় নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছে যে পর্যাপ্ত সার রয়েছে, সারের কোনো ঘাটতি নাই। যদি কোনো ডিলার যে কৃষকদের কাছে এই জাতীয় হয়রানি করে, সে তাদেরকে অভিযোগ করলে তারা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। আরেকটি বিষয় যেটা রয়েছে, আসলে কৃষকরা কিন্তু আসলে অনেকটাই অশিক্ষিত মূর্খ শ্রেণীর মানুষ। তারা কিন্তু আসলে জেলা প্রশাসকের বরাবর এবং কৃষি কর্মকর্তা বরাবর কিভাবে অভিযোগ দিতে হবে বা লিখিত অভিযোগ দিতে হবে, এবং লিখিত অভিযোগ দিলে তারা কি জাতীয় হয়রানির শিকার হবে, এই সব চিন্তা করে কিন্তু আসলে তারা কোনো রকম অভিযোগ দেয় না। তারা কিন্তু আসলে মৌখিকভাবে কৃষকদের কাছে কৃষকেরা অভিযোগ জানা যে এই জাতীয় সমস্যা পড়েছে, আমরা আসলে সার পাচ্ছি না। কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি এখন পর্যন্ত। এই বিষয়গুলো নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম। তারা কিন্তু আমাদেরকে বলেছে যে গত বছরও আমাদের কাছে একটিও লিখিত অভিযোগ পড়েনি, এবছরে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নাই। লিখিত অভিযোগ না থাকার কারণে তারা কিন্তু আসলে ডিলারদের বিরুদ্ধে সেইভাবে অভিযোগ দিতে মানে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আরেকটি বিষয় রয়েছে যে আসলে যে এই বাজার মনিটরিং করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ এই প্রশাসনের পক্ষ থেকে যে ডিলারদের উপরে যে বাজার মনিটরিং করা হয়, সেটা এখনো মানে এবছর এখনো করা হয়নি বলে আমরা যেটা জানতে পেরেছি। আর এই সার বীজ মনিটরিং কমিটি যেটা রয়েছে, তারা কিন্তু আসলে বছরে একটি দিনের জন্য হলেও কিন্তু আসলে এই তাদের যে প্রশাসনিক কার্যক্রম, সেই কার্যক্রম চালায় না বলে কৃষকেরা যে আমাদেরকে যে বলেছে। এবং স্থানীয় পর্যায়েও এই আসলে দৃশ্যটা এমনই দেখা যায়। সব মিলিয়ে যে প্রতি বছর যে সিন্ডিকেটটা করা হয়, যে সার ব্যবসায়ীরা যে সিন্ডিকেটটা ধরে রাখে, সেই সিন্ডিকেটটা এবছরও ধরে রেখেছে। এর কারণে কিন্তু আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এই রোপা মৌসুমে আসলে কৃষকরা অনেক বড় ক্ষতির মুখে পড়বেন বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। নাটোর থেকে সারের দাম বৃদ্ধি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।